সন্ধ্যে 7টা 7:30 এরকম মতো হবে, বুঝলেন? তখন কি ওরা এসে বলছে, এটা মনদের বাড়ি? আমার হ্যাঁ, আমি তখন একলাই ছিলাম। তখন বলছে যে মনা কোথায়? আমি তো বলতে পারবো না কোথায় আছে, তো তোমরা একটু ভালো জানো, খোঁজো গা। এইখানে গিয়ে এই চল, তখন ওরা 7-8 জন মতো ছিল। দিয়ে এতে তালামার, দরজায় তালামার বেড়ে এইখানে আমার দরজায় তালামার তুই কি জন্যে, আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে গেল ওরা। তখন 7টা 7:30 মতো এরম বাজে। আর পরের বারে যে ভাঙচুর করছে তখন ধরেন আমি বাড়িতে ছিলাম না, তখন দেখা যাচ্ছে যে এসে দেখি যে আমার এই ভাঙচুরগুলো করে গেছে। তখন আমার মানে স্ত্রী একলাই ছিলেন বাড়ির ভিতরে। এই দরজার মুখে আমার ছোটো ছেলে কোন থেকে মোবাইল করেছে যে মা দেখো সব মানে দল গেল। দিয়ে আমি দরজার মধ্যে হুট পার করে সব দরজা ভেঙে আমার বাড়ির মধ্যে ঢুকে আমার হাত থেকে মোবাইলটা কেটে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই আমার ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে পড়ে তখন একজনে ঢুকে ভাঙছিল, আর ওই ঘরে গিয়ে তালা ভাঙি, তালাকে দমদম করে ভাঙতে নাইলো, দিয়ে দরজায় সব ভাঙাচোর করতে নাইলো। দিয়ে আমি ভাঙাচোর করতে আমি তো বলছি বাবা আমার ভেঙে না, ওকে জিনিস আমার খুব কষ্ট জিনিস, কাটাকাটি করছি, আমাকে মোবাইলটা কেটে দিবে, মোবাইল করবেন আপনি? তাই বলে কেটে নিয়ে আমাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলি। তখন বাইরে এসে ভাঙচুর করে বাইরে এসে চলে গেল। আর ওই কামরুকুলের ভাই আর ওইসব দলবল, আর আমি আর চিনি ওদের। আর মেলা মানুষ আমি চিনতে পারিনি, ওদের মুখ সব বাঁধা আছে, আর আমি চিনিও নি ওদের। খালি কামরুকুলের ভাইকে চিনি আমি। পিস্তল ছিল আর আমদার মতন বড় বড় জিনিস ছিল তাদের হাতে। 50-60 জন মানুষ, আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা কি করবো? বিটা ছেলের সমুদ্রে কথা আমরা প্রতিবাদ করতে পারবো বলেন? ঘরে 50,000 টাকা ছিল, নিয়ে গেছে। চেন ছিল, চেন নিয়ে গেছে ছিঁড়ি। আমার শাড়ি শ্বশুর যা বললি ওইগুলো সবই, আমরা এইগুলো মিথ্যে কথা না। আমাদের গরিবের সংসার, আপনারা তো সবই দেখছেন যে ওদের কি অবস্থা ঘর বাড়ি। তাও কামড়ি লোক পার্টি এই অবস্থা করলো। তারপরে তারা আবার 9টার পর আবার এসে এই ঘর বাড়ি পুরি দিয়ে যাইছিল, ঘর বাড়ি সব ভেঙে চুরি একসা করে দিয়ে গেছে। ওই বিএনপি দলই করে, ওরা সব একই দল, সেই একই তো দল। ওরাও যায় এরাও যায়, এরাও যা ওই মনারাও সেই একই দল। কামড়ি লুকিরও সেই বিএনপি, আমার হাজবেন্ডও সেই বিএনপি, সেই একই দল করে। দিয়ে তাও কামড়ি লুকি সেই দলে আবার ওই হইল আমার হাজবেন্ডকে সব ওই হইল করে কাটতে এসেছিল, মারতে এসেছিল, পিস্তল নিয়ে অস্ত্র নিবে, মেরে ফেলবুকে নিয়ে আয়, মনা কোথায় আছে কেটে ফেলবুকে, তাকে বের করে দিইনি বলে আমাদের ঘর বাড়ির এই অবস্থা করে দিয়ে গেছে। যদি দেখা যায় সেরকম পরিস্থিতির এখন যদি আমাদের নিরাপত্তা না থাকে, তাহলে বাধ্য হয়ে আমাদের আইনের আশ্রয়ে যেতে হবে।